আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি সেটা হলো যে আপনারা অফলাইনে কিভাবে গুগল ম্যাপস ইউজ করবেন। আসলে আমাদের কাছে অনেক সময় অনেক জায়গায় ঘুরতে গেলে ডাটা কানেক্ট থাকে না, সেখানে কোনো ওয়াইফাই থাকে না, লোকেশন খুঁজে বের করতে অনেক সমস্যা হয়। সেই কারণে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা ডাটা কানেক্ট ছাড়া, কোনো এমবি ছাড়া কিভাবে গুগল ম্যাপ ব্যবহার করবেন। কিন্তু এটা ইউজ করতে গেলে অবশ্যই কিন্তু প্রথমে আপনার কানেক্ট থাকতে হবে, যেখানে ওয়াইফাই অথবা ইন্টারনেট থাকা অবস্থায় গুগল ম্যাপটা অবশ্যই ডাউনলোড করে রাখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে প্রসেসিংটা দেখাই। প্রথমে আপনারা গুগল ম্যাপে চলে যাবেন। অবশ্যই গুগল ম্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। গুগল ম্যাপে আসার পরে আপনারা যে জিমেইলটা দিয়ে আপনার গুগল ম্যাপটি লগ ইন করে রেখেছেন, সেই জিমেইলের কর্নারে দেখবেন যেখানে আপনার লোগো অথবা আপনার পিকচার ভাসে সেখানে আপনারা ক্লিক করবেন। এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে আসবে এরকম একটা ইন্টারফেসে। সেখানে দেখেন লেখা আছে অফলাইন, এই যে অফলাইন ম্যাপস আপনারা এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপরে দেখেন উপরে লেখা আছে সিলেক্ট ইউর ওয়ান ম্যাপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা জাস্ট এটাকে জুম ইন করবেন, জুম আউট করবেন। জুম আউট করার পরে দেখেন এখানে আছে যেমন বাংলাদেশ, নিচে লেখা আছে ডাউনলোড এবং এই পাশে লেখা আছে ক্যান্সেল। আপনারা কিন্তু এটা ডাটা কানেক্ট থাকা অবস্থায় এই কাজটা করে নিতে হবে। আপনারা যেখানে ঘুরতে যান না কেন, যে কোনো লোকেশন বা কোথাও দূরে কোথাও যান না কেন, অবশ্যই এটা ডাটা কানেক্ট দিয়ে ডাউনলোড করে নিয়ে তারপরে অবশ্যই যাবেন। তাহলে আপনারা বাইরে গেলে ডাটা কানেক্ট ছাড়া যে কোনো সময় আপনারা এটা ইউজ করতে পারবেন। তার জন্য যেমন আমি আপনাকে দেখাচ্ছি, যেমন এখানে আছে ঢাকা। ঢাকা আমি কি করব, এই ঢাকা এতটুকু আমি ডাউনলোড করব। তার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন ডাউনলোড অপশনে ক্লিক করলাম, এই যে উপর থেকে এখানে দেখেন ডাউনলোড হওয়া শুরু হয়েছে। কিন্তু আমার যেহেতু এটা ডাউনলোড করা আছে, এই যে উপরে দেখেন ঢাকা, সেক্ষেত্রে আমি আর এটা ডাউনলোড করব না। তাই আমি এখান থেকে এটা ডিলিট করে দিতেছি। ডিলিট করে দেওয়ার পরে আমরা আবার এখান থেকে ব্যাক চলে গেলাম। ব্যাক যাওয়ার পরে আবার আমি এখন আপনাদেরকে ডাটা কানেক্টটা অফ করে দেখাচ্ছি। এই যে ওয়াইফাই লাইনটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এই যে এখান থেকে আবার ওই জিমেইলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে অফলাইন ম্যাপে চলে গেলাম। ম্যাপে চলে যাওয়ার পরে এরকম আসবে। এই যে ডাউনলোড করলে যেরকম এখানে দেওয়া আছে, যেমন এই যে ঢাকা এরকম দেওয়া আছে, আপনার ফোনেও এরকম জাস্ট আসবে। আসার পরে আপনারা এখানে ক্লিক করবেন। আমার কিন্তু এখন কোনো ডাটা কানেক্ট নাই। এরকম ইন্টারফেস আসার পরে আপনারা এখানে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পরে যেমন এই যেখানে লেখা আছে ঢাকা। এখন আপনারা এখান থেকে যে কোনোভাবে যে কোনো জায়গার লোকেশন খুঁজে বের করতে চান না কেন, জাস্ট এখানে সার্চ দিলেই চলে আসবে। যেমন আমি এখানে সার্চ দিতেছি আশুলিয়া, যেমন এই যে আশুলিয়া, দেখেন বন্ধুরা এই যে চলে আসছে আশুলিয়া। কোনো ডাটা কানেক্ট নাই এবং আপনারা কিন্তু এটা খুব ভালোভাবে জানেন ম্যাপ কখনো ডাটা কানেক্ট ছাড়া চলে না। সেই কারণে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিলে আপনি অফলাইনে গুগল ম্যাপ ইউজ করতে পারবেন যে কোনো জায়গা থেকে যে কোনো সময়। আশা করি বিষয়টা বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন। যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।